আসলে বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই আসলে যারা বউ বিয়ে করেছে তারা আসলে স্বামীর সাথেই থাকতে চায়। তো বলবো যে শুধু প্রেগনেন্ট কেন সবসময় আসলে স্বামী স্ত্রীর বন্ধনটা খুব জরুরি। এটা যখনই ছিন্ন হবে না তখন বাইরে থেকে অনেক কিছু ঢুকে যায় আলাদা করে দেওয়ার জন্য। আমি ক্যারেক্টারটাকে তুমি আমার কে যে খাদিজা চরিত্র সেটাকে আমি ফিল করার চেষ্টা করেছি। আমি আমার খালাদের কাছে জিজ্ঞেস করেছি, মায়ের কাছে জিজ্ঞেস করেছি, যেহেতু আমরা পৃথিবীতে এসেছি মা তোমার তখন কি ফিল হয়েছে। তো একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার মানসিক অবস্থা ভীষণ নড়বড়ে থাকে, ভীষণ। সে নিজেও জানে না তার কেন খারাপ লাগে, সে নিজেও জানে না তার কেন ভালো লাগছে। তখন সে ভীষণভাবে আর কেউ পাশে থাকুক আর না থাকুক তার স্বামীটাকে চায় যে আমি যদি রাগ করি আমার স্বামী সেটা বুঝবে, আমি যদি কান্না করি আমার স্বামী আমাকে বুকে টেনে নিবে, আমি যদি একটু বাজে কথা বলি আমার স্বামী আবার সেটাকে ম্যানেজ করে নেবে। তো সেটা আসলে সবসময় হয়ে যায় না। আমি বলবো যে ছেলেরা তাদের স্ত্রীকে কিংবা তাদের বউকে ওই সময়টা, শুধু ওই সময়টা না, আমরা মেয়েরা খুবই নাজুক। আমরা হয়তো মনে অনেক কিছুই থাকে না, কিন্তু হয়তো আমরা জিদ্দের মাথায় অনেক কিছু বলে ফেলি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু দিন শেষে আসলে বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই আসলে যারা বউ বিয়ে করেছে তারা আসলে স্বামীর সাথেই থাকতে চায়। তো বলবো যে শুধু প্রেগনেন্ট কেন সবসময় আসলে স্বামী স্ত্রীর বন্ধনটা খুব জরুরি। এটা যখনই ছিন্ন হবে না তখন বাইরে থেকে অনেক কিছু ঢুকে যায় আলাদা করে দেওয়ার জন্য। তো তুমি আমার কে যে খাদিজা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা ভীষণই স্পর্শকাতর ছিল। এটা আসলে না দেখলে বোঝা যাবে না, আমি আসলে ওইভাবে বলতে পারছি না। অবশ্যই প্রতিটা চরিত্রই আলাদা, প্রতিটা গল্পই আলাদা। এটা যেমন মা হয়ে ওঠার গল্প, স্বামীকে পাওয়ার গল্প, ভালোবাসার গল্প, স্বামীর থেকে ভালোবাসা নেওয়ার গল্প। আচ্ছা আপু, একটু জানতে চাই, আপনি তো অনেক ক্যারেক্টারের সাথে কাজ করেন। ঝগড়াইটা ক্যারেক্টার করি, হ্যাঁ। এখন যদি ডিরেক্টর আমাকে ক্যারেক্টারই ওরকম দেয় ঝগড়াইটা, তো আমি তো একটা করবো না মনোযোগ দিয়ে। তো অনেকে বলে যে আপু আপনি কি আসলে ঝগড়াইটা, আপনি এত ঝগড়া করেন কেন? না, আমি এত ঝগড়াইটা না। চরিত্রের প্রয়োজনে আমাকে অনেক কিছু করতে হয় এবং নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, পুরান ঢাকার ভাষা, চিটাগাংয়ের ভাষা। চিটাগাং বলতে হচ্ছে ওই যে কক্সবাজারের যেটা আর কি। কেন এইভাবে কথা বলতেছো কেন, যে শুনতেছি তো। তো এগুলো আসলে আমার চরিত্রের প্রয়োজন আসলে শিখতে হয়েছে।